আজকেই পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। আলহামদুলিল্লাহ, গত দিনগুলোর তুলনায় এবছরের পহেলা বৈশাখ সাবলীল এবং সুন্দর ছিল। আল্লাহ আমাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিক, আমরা পড়ি আমিন। আমি দেখছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গাতে রেহেল কার্ড বানায়া, বিশাল বড় রেহেল কার্ড বানায়া, মাথায় টুপি এবং ইসলামিক পোশাক পরে তারা সাবলীল ভাষায় পহেলা বৈশাখ নতুন বছরকে তারা উদযাপন করছেন। আমাদের ভুলে গেলে হবে না, আমাদের পরিচয় একটা নয়, আমাদের পরিচয় হলো দুটি। প্রথম পরিচয় হলো আমি মুসলমান, এরপর এর চাইতে বড় কোনো পরিচয় আছে? এক নাম্বার পরিচয় আমি মুসলমান, দুই নাম্বার দ্বিতীয় পরিচয় হলো আমি বাঙালি। তাহলে আমার উৎসব, আমার আনন্দ, এই দুই পরিচয়কে সামনে নিয়ে রাখতে হবে। একটা পরিচয় নিয়ে এতদিন পর্যন্ত হয়েছিল শুধু বাঙালির পরিচয় নিয়ে খালি নাচানাচি, রং মাখামাখি করতে হবে, কিন্তু ইসলাম কোথায় যাচ্ছে সেদিকে তাদের কোনো খবর ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা এবার দেখতে পেয়েছি কিছুটা যে ইসলামকে সাথে নিয়ে আমাদের কিছু ভাইয়েরা আনন্দ করেছে। ইসলাম গোমরা না, ইসলাম অসামাজিক না, ইসলামের মধ্যে আনন্দ বিনোদন নাই এরকমটি নয়। ইসলাম আনন্দ বিনোদনেরও ব্যবস্থা করেছেন, কিন্তু শরীয়তের গুন্ডির ভিতর থেকে। এভাবেই আল্লাহ তাআলা আমার দেশকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তাহলে প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে আলোচনা করছি যে আল্লাহ তাআলা চাইতে বলেছেন দুইটা, আমরা মাঝে মাঝে এক একজন এক একটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, এই জন্য আমাদের সমস্যাটা বেড়েই চলছে, আমাদের সমাধান হচ্ছে না। মনে করেন আমার দুটি ছেলে আছে, আমি একটা ছেলেকে দুনিয়ার লাইনের এত বেশি শিক্ষায় শিক্ষিত বানাইছি যে আমার ছেলেটা মাসে 10 লাখ টাকা কামাই করে। একবারে দুনিয়ার লাইনের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছি। পরে চিন্তা করলাম আমার তো আখেরাত লাগবে, এবার ছোট্ট ছেলেটাকে আখেরাতের লাইনে এমন পড়াইলাম যে আমার ছেলেটা এখন দুনিয়াতে তার নিজের চলার জন্য যে খরচ, এই খরচটুকু বের করতে পারে না। এরকম ইসলামিক শিক্ষায় শিক্ষিত মানুষ কিন্তু তিতা সত্য, সত্যর মধ্যেও কিন্তু কিছু তিতা সত্য আছে যেটা নিজের গায়ের উপরে বর্তায়। রাস্তা পথে আমরা দেখতে পাই, রাস্তার পাশে দাঁড়িয়ে কালেকশন করছে কিছু ভাইরা, দেখতে পাই না ভাইয়েরা? অনেকেই নিয়ত করছে যে ছেলেটারে মাদ্রাসায় পড়াবো। এখন দেখে এই কনকনা রোদে ছোট্ট একটা বাচ্চা মানুষের সাইকেল আটকা টাকা কালেকশন করতেছে। আমার ছেলেরে যদি মাদ্রাসায় ভর্তি করে দিই তাহলে আমাকেও তো, আমার ছেলেকেও তো ওই কাজ করতে লাগায় দিবে। এ বেচারি নিয়ত করছিল মাদ্রাসায় ভর্তি করার জন্য, রাস্তায় কালেকশন করে 10 টাকা দিল ঠিকই, কিন্তু সন্তানকে ভর্তি করার থেকে বিরত হয়ে গেল। এরকম ঘটনা ঘটে কিনা? তিনি উপকার করেছেন 1 ধাপ, ক্ষতি করেছেন 1000 ধাপ। এর জন্য বাংলাদেশের আলেম ওলামার ভিতরে হুজুর হইলে কেন জানো ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না, হুজুর হইলে যেন পানের দোকান করা যায় না, হুজুর হলে যেন একটা মুদিখানা করা যায় না। আর আমরাও দুনিয়ার মানুষেরা এরকমটা মনে করছে, ও মা হুজুরের লোভ কত, ইমামতি করে হয় না, আবার দোকানও দিছে। কথা কি বোঝা যাচ্ছে? খেদমত হবে কার জন্য? পেট চালার জন্য নয়, পেট চালার জন্য ব্যবসা করে। আপনাকে পেট দিয়েছে, খোরাক লাগবে, সুতরাং এর জন্য আপনাকে আল্লাহ ব্যবসা বাণিজ্য করতে বলেছেন। আল্লাহ যত রিজিক দিয়েছেন 1000 ভাগের মধ্যে থেকে 900 ভাগ রিজিকই দিয়েছেন ব্যবসার মধ্যে, আর বাকি 100 ভাগ নানান কর্মের মধ্যে দিয়েছেন। সুতরাং আমার দেশের সব ওলামা হযরত যদি ব্যবসা বাণিজ্য করত আর মাদ্রাসা মসজিদের খেদমতগুলোকে যদি আল্লাহর জন্য হতো, এদেশে আমাদের থেকে ইসলামের যেই পরিমাণ উন্নতি হয়েছে, উন্নতিটা আরো 1000 গুণ বেড়ে যেত। কথা বলুন ঠিক কিনা? তাহলে একটাকে বানালাম আমি দুনিয়ার সর্বোচ্চ লেভেলের, আর একটাকে বানালাম দুনিয়ার আখেরাতের সর্বোচ্চ লেভেলের। আমি একটা ফ্ল্যাট নিয়ে বড় ছেলেকে একটা ফ্ল্যাট দিয়ে দিলাম, ছোট ছেলেকে আরেকটা ফ্ল্যাট দিয়ে দিলাম। এখন 2 ছেলে 2 ফ্ল্যাটে বসে বসে চিন্তা করছে, আমার আব্বু একটা কাম করলো, আমার ভাইটারে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত বানালো, কিন্তু গোসলের ফরজ জানে না। আমাদের দেশের উচ্চ শিক্ষিত অনেক আছে যারা গোসলে ফরজ, আর আরেকটা রুমে বসে বসে যেটা উচ্চ শিক্ষিত সেটা আবার চিন্তা করছে যে আব্বু এটা একটা কাম করলো, আমার ভাইটারে এত ইসলামিক লাইনে শিখাইলো যে সে একটু ব্যবসা বাণিজ্যটাও করতে পারে না। এখন 2 ছেলেকে অভিশাপ মনে করছে। এ মনে করে ও অভিশাপ, এ দুনিয়া পেলে আখেরাত পেল না, আর দুনিয়াদার মনে করছে যে সে আখেরাত পেল, কিন্তু দুনিয়াতে তো সে চলতে পারে না।
আমার প্রিয় ভাইয়েরা, এখানে বাল্ব জ্বলতেছে, এ কোনায় একটা, এ কোনায় একটা। বাল্বের পিছনে কিন্তু প্রত্যেকটা বাল্বের পিছনে দুইটা তার আছে। কয়টা গো? একটা নেগেটিভ আর একটা নাম বলুন তো। আপনারা কিন্তু আমার আত্মার মানুষ, আমি হৃদয় থেকে, আমি কলিজার ভিতর থেকে আপনাদের দুটি কথা বলছি। প্রত্যেকটার পিছনে দুইটা তার, একটা লাল তার আর একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এখন আমি অতিরিক্ত চালাক মহাজ্ঞানী নিজেকে মনে করে ওই যে যারা বাল্ব তৈরি করেছেন, যারা কারেন্ট তৈরি করেছেন, তাদের বিধান না মেনে এই বাল্বের মধ্যে লাগাইলাম লাল তার আর ওই বাল্বের মধ্যে লাগাইলাম কালো তার, খুব আলো জ্বলবে। কি গো, কথা বলছেন না কেন? জ্বলবে না? তাইলে কারেন্ট নাই, কারেন্ট নাই, ও বাল্ব ফিউজ হয়ে গেছে, সেটিং ভুল হয়েছে। কি হয়েছে বলুন? সেটিং ভুল হয়েছে। আজ আমার যদি 4টি ছেলে থাকে, আমি 3টিকে দিচ্ছি স্কুলে আর একটারে বানালাম জান্নাতের কন্ট্রাক্টর। বিয়ে তো 4টাই করেছে, গোসল 4 জনেরই ফরজ হয়, কিন্তু মাদ্রাসায় যেটা দিছি সেটা গোসলে ফরজ জানে আর বাকি 3টা গোসলে ফরজ জানে না। একজনের ফরজ দিয়া বাকি 3 জন তো পার হতে পারবে? হাই গো, পারবে না? এটা যে করছি আমরা। এর জন্য আমার কলিজার টুকরা ভাইয়ারা, এমন একটা বিশাল বিস্তীর্ণ আয়াত আল্লাহ তাআলা পুরা দুনিয়া দিয়ে দিয়েছেন, আখিরাতও দিয়ে দিয়েছেন। একটা মানুষের সবচেয়ে বড় দরকার হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। ওই জাহান্নাম থেকে মুক্তির দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। আজকের এই মাহফিল থেকে আমরা প্রার্থনা জানাই, আমাদের দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে এবং জাহান্নাম থেকে মুক্তিও লাগবে। হে আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আজ জান্নাতের উঁচু মাকামের মেহমান বানিয়ে দিও। আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা আখিরাত তো দিয়েছেন, কিন্তু দুনিয়ার মধ্যে রাষ্ট্রপতিও পর্যন্ত বানিয়েছেন। মনে রাখতে হবে, মুসলমান নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, এটা নবীর পরিপূর্ণ উম্মত হতে পারে। রাজনীতি যদি করতে হয় আল্লাহর জন্য করবেন, সুন্নত তরিকাই করবেন, আপনার নবী যেইভাবে করেছেন সেই নিয়তে করবেন। রাজনীতি তো অত্যন্ত বড় একটা খেদমত। আল্লাহর হাবিব বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা ইনসাফগার বাদশা, যারা ইনসাফগার বিচারক, যারা ইনসাফগার নেতা, যারা ইনসাফগার লিডার। সুতরাং এই লিডারি করেও আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়। লিডারিটা যেন আল্লাহর জন্য হয়। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা, তাহলে আমাদের দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। প্রথমে আল্লাহ তাআলা দুনিয়ার কথাই বলেছেন, কারণ দুনিয়া থেকে আখিরাতটা কামাই করতে হবে। আমি আলহামদুলিল্লাহ মাত্র গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে বক্তৃতা বয়ান করতে হয়। মাঝে মাঝে এমন কোন গহীন গ্রাম এলাকার মধ্যে চলে যাওয়া হয় যেখান থেকে বের হওয়ার জন্য রাস্তা চেনা যায় না। তখন আমরা মোবাইলে লোকেশন অন করে, নেটটা অন করে ওখান থেকে যেখানে যেতে চাই জায়গাটার নাম লিখে দিলে, সার্চ দিলে পারে ওই জায়গাটা রাস্তা দেখায় দেয়, কত কিলোমিটার দূরে, কত ঘন্টার সময় লাগবে, এখন গাড়ি কত স্পিডে চলছে। রাতের বেলা মানুষজন থাকে না, মাঝে মাঝে দেখলে ডানের দিকের, মাঝে মাঝে ডানের দিকের গ্রামের নাম কি, বামের দিকের গ্রাম নাম কি, সামনে কত দূর পর রাস্তার মোড় পড়বে। 3 মাথা যদি রাস্তা হয়, 3টায় রাস্তা দেখাবে, কিন্তু আপনার জন্য যেটা সঠিক হবে ওইটা সবুজ হয়ে যাবে, বাকি 2টার সঠিক সবুজ হবে না। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার বাড়ি কোথায়, এখনো পর্যন্ত আমি বলি আমার বাড়ি নওগাঁয়, কিন্তু নওগাঁ ঋষভপুরের চকচান্দিরে গিয়ে দেখেন আমার কোনো বাড়ি ঘর নাই। আমার বাবার একটা বসত বাড়ি, সেটাকে ওয়ারিশ হিসাবে, নাগরিক হিসাবে আমি ওয়ারিশ সূত্রে সেই এলাকার সেই বাড়ির মানুষ মনে করি, নওগাঁর নাগরিক মনে করি। ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন বাবার বাবা, তার বাবা, সর্বপ্রথম বাবা আমাদের আদি পিতা সাইয়েদনা হযরত আদম,
তিনি হলেন আমাদের প্রথম বাবা। তিনি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তিনারে বানায় রেখেছিলেন, তার পিঠের মধ্যে সমস্ত রূহগুলোকে রেখে দিয়েছিলেন। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম কলু বালা, তার মানে নিশ্চয় আপনি আমাদের রব। এ কথা কিন্তু আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে এসেছি। তাহলে আমরা জান্নাত থেকে এসেছি আদমের সন্তানেরা, আবার দুনিয়াদারি শেষ করে জান্নাতে যেতে হবে। জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যেতে হবে। রাস্তাটুকু যেন ভুল না হয়, পথ যেন হারিয়ে না যায়, মানুষ যেন শয়তানে ধোকায় না পড়ে যায়। এই জন্য জান্নাতের পথে ফিরে যাওয়ার জন্য কোরআন সুন্নাহর সুন্দর লাইনটুকু আপনার আমার জন্য দেখিয়ে দিয়েছেন কে? জয়পুরহাটে গিয়ে দেখবেন ট্রেনের দুইটা লাইন আছে। জয়পুরহাটের ট্রেন ভুল করে আমাদের ইসবপুরে কোনোদিন কি এসেছিল? ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে, কারণ এখানে ট্রেনের লাইন দেওয়া নেই। ট্রেনের লাইন সেট আপ একেবারে পঞ্চগড় পর্যন্ত, চিলাহাটি পর্যন্ত, অথবা খুলনা অথবা ঢাকা, যে কোনো জায়গায় সেট আপ দেওয়া আছে। ওই জায়গাতে ট্রেন গড় গড় করে গড়তে গড়তে চলে যায়। কোরআন সুন্নাহর লাইনের সেট আপটা হলো জান্নাত পর্যন্ত। আপনার নিজের জীবন, পরিবারের জীবন, ছেলে মেয়ের জীবনকে যদি কোরআন সুন্নাহর লাইনের উপরে সেট আপ দিয়ে দিতে পারেন, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতির রাজনীতি করবে, পথ হারাবে না। কোরআন সুন্নাহর লাইন ধরে ধরে আল্লাহর জান্নাতের বান্দা জান্নাতেই পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ারা আমার, সন্তানগুলোকে কোরআন সুন্নাহ লাইনে তুলে দিতে হবে। আজ বাংলার জমিনে প্রত্যেকটা মাদ্রাসা আপডেট হতে চলেছে, এমন কোনো ব্যাকডেট মাদ্রাসা দেখা যায় না। আর যদিও কোনো এরকম দুর্বল মাদ্রাসা থাকে, আমাদের জন্য কর্তব্য হলো মাদ্রাসাগুলোকে আপডেট করা। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে দুনিয়া এবং আখিরাত দুই শিক্ষাই থাকতে হবে। সব দেশের মানুষ যদি হুজুর হয়ে যায়, তাইলে দেশে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার কোথায় পাবো? আবার সবাই যদি ডাক্তার, মাস্টার হয়ে যায়, তাইলে দেশে আলেম ওলামারও তো দরকার। আমরা আলেম ওলামা কোথায় পাবো? মূল কথা মনে রাখতে হবে, আমরা ব্রিজ বানাতে পারবো, বিল্ডিং বানাতে পারবো, রাস্তা বানাতে পারবো, কিন্তু সবার আগে আমাদের ইট বানায় নিতে হবে। ভাটার থেকে ইট তৈরি হয়ে গেল, গাড়ি ভিড়ায় দাও, নিয়ে গিয়ে 10 তলা বিল্ডিং তৈরি করেন। যার দরকার তিনি ব্রিজ তৈরি করবেন, যার দরকার তিনি রাস্তা তৈরি করবেন, কিন্তু প্রথমত ইট তৈরি করতে হবে। ইট তৈরি করা ছাড়া যদি বিল্ডিং বানান, বিল্ডিং টিকবে না। রাস্তা বানান, রাস্তা ধুলা হয়ে যাবে। পানির ভিতরে এই মাটি দিয়া বাপ দিবেন, পানিগুলো দেখবেন কাদা হয়ে যাবে, পানিগুলোর সাথে এই মাটিগুলো মিশে চলে যাবে। সেম কায়দায় ইমানদার না বানায়া ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রপতি বানাবেন, শয়তানে ধোকায় পড়ে ওরা নাস্তিকদের কবলে চলে যাবে, নাস্তিকদের দখলে চলে যাবে। ওদের মুখ থেকেই ইসলামের বিরুদ্ধে কথা বের হবে, ঠিক কিনা? এতদিন পর্যন্ত আওয়ামী লীগের মুখ থেকে যে কথাগুলো শুনতাম, মাঝে মাঝে বিএনপির কিছু লিডারদের মুখ থেকে ও কথাগুলোই বের হতে শুরু করেছে। কেন কেন এতদিন পর্যন্ত ইসলামকে ব্যবহার করলেন? বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। একটা রাজনীতির মতন একটা পার্টকে ইসলাম থেকে যদি বের করে দেয়, তার মুসলমান দাবি করার কোনো অধিকার। কাফের মানে অস্বীকারী। আপনি রাজনীতিকে ইসলাম থেকে অস্বীকার করলেন। আপনি সব জানেন, এটা জানেন না আল্লাহর হাবিব রাষ্ট্রপতি ছিলেন? আপনি যদি নাই জানেন, এরকম বেকুব মানুষ তো নেতা হওয়া মানায় না। আর যদি জানার পরও কথা বলেন, তাহলে আপনার ইমানের তো প্রশ্ন থেকে যায়। সুতরাং প্রিয় ভাইয়েরা, যা কিছু করতে গিয়ে যেন ইমান না হারা হয়ে যায়। মূল কথা হলো, আমার দেশ, আমার সমাজ, আমার জাতি পিছনে পড়ছে, তার মানে আমরা এক লাইন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। এটাতে লাল তার লাগাইছি তো লাগাইছি, জন্মে লাল তার লাগাইলাম, ওইটাতে কালো তার লাগাইছি তো লাগাইছি, অন্ধকারেই রয়ে গেলাম। আজ আমার বাংলাদেশ দেখবেন ইসলামিক লাইনে যারা, তারা দুনিয়াদারকে মনে করছে, হেরে এরা তো ধ্বংস হয়ে গেল, এ তো ওযু নেয়, গোসল নেয়, নামাজ নেয়, কালাম নেয়, এরা তো শেষ হয়ে গেল, এদেরকে মনে করে সর্বনাশ হয়ে গেল। আর যারা দুনিয়াদার, এরা দাড়ি টুপি মোল্লা দেখলেই মনে করে এগুলো জাতির বোঝা। কথা বুঝতেছেন না মনে হয়? দুই পক্ষ দুই দিকে টানাটানি করছি, অথচ কথা ছিল, উচিত ছিল প্রত্যেকটার পিছনে দুনিয়া আখিরাত দিতে হবে। ঘটনাটা কার? জোরে বলেন কার? এজন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা আমার দেশের বড় বড় ছেলেগুলোকে আমরা শিক্ষিত বানাই, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করাই। আমাদের দেশের বড় বড় সন্তানগুলো যারা একটু মেধাওয়ালা সন্তান, তাদেরকে বাহির থেকে ইঞ্জিনিয়ার বানিয়ে নিয়ে আসি, বাহির থেকে বড় বড় ডাক্তার বানিয়ে নিয়ে আসি, উচ্চ শিক্ষিত বানায় নিয়ে আসি।
দেশের প্রেম কলিজায় না থাকার কারণে, ভিতরে ইসলামের মজবুত একটা ভিত না থাকার কারণে বাহির থেকে শিক্ষিত হতে গিয়া ঈমান হারা হয়ে যায়। অল্প কিছুদিন আগে সিরাজগঞ্জের একজন ভাই বাহির থেকে উচ্চ শিক্ষিত হয়ে এসেছেন, উচ্চ পরিবারে তার বসবাস। মেয়ে খুঁজতেছে বিয়ে দেওয়ার জন্য, মেয়ে খুঁজতেছে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য। ছেলে মায়ের কাছে বলতেছে, আম্মা আমাকে তুমি বিয়ে দিবা? কেন, তোমার কি চোখে পড়ে না আমার খালামণি তো আছে? আস্তাগফিরুল্লাহ, ওয়াজ বুঝতেছেন না? ছেলে কি বলে, আরে আমাদের বাড়িতে অন্য পরিবারের মেয়ে এসে রাজত্ব করবে কেন? তুমি খালামণিরে দেখতে পাও না? নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। তার মানে খালাকে যে বিয়ে করা যায় না এটুকুও জানে না, অথচ উচ্চ শিক্ষিত, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে এসেছে। আজ যদি তাদের ভিতরে দুনিয়া আখিরাত দুটারই সংমিশ্রণ থাকতো, ঈমান বিধ্বংসী এই কথাগুলো বের হতো। বদলগাছিতে একজন ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে আসতেছে, বাবা আনন্দে কেমনে যেন হার্ট স্ট্রোক করে মারাই গেছে। লাশটাকে রেখে দেওয়া হলো। সন্তান জানাজার নামাজে দাঁড়িয়েছেন, ইমামতি তো করতে পারবেন না, এখন একটু নামাজের আগে তো কথা বলা লাগে। একমাত্র সন্তান, দীর্ঘ 1-1.5 মিনিট ধরে কোনো কথা বলতে পারছেন না। একটু পর যখন স্বাভাবিক হয়েছেন, মানুষজন তার মুখ থেকে কথা শোনার জন্য কৌতূহল হয়ে আছে। তিনি বলছেন, ও আম্মা, আপনাদের উদ্দেশ্যে আমার কোনো কথা নাই, আমার মরহুম বাবার জন্য কথা। আব্বা, তুমি আমাকে দেশের পড়া পড়াইছো, বিদেশের পড়াও পড়াইছো, গোটা দুনিয়ার মানুষ আমাকে শিক্ষিত বলে ডিগ্রি দিয়ে দিয়েছেন, কিন্তু আমি এমন শিক্ষায় শিক্ষিত হয়েছি, তোমার মৃত্যুর পর তোমার জানাজাটা পড়াইতে পারলাম না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে দুনিয়া আখিরাত দুটাই দিতে হবে। শুধু যদি দুনিয়া দেন এটা একটা অন্যায়ের শামিল হয়ে যায়, আবার শুধু যদি আখিরাত দিয়ে দেন এটাও অন্যায়ের শামিল হয়ে যায়, অথবা দুই ছেলেকে দুইটা দিয়ে দিলেন এটা একটা অন্যায়ের শামিল হয়ে যায়। কারণ আল্লাহ তো দিতে বলেছেন এক সমান, দুনিয়া আখিরাত দুইটা বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই বাল্ব যারা তৈরি করেছেন, কারেন্ট যারা আবিষ্কার করেছেন, তারা পিছন দিকে দুইটা সংযোগ দিয়ে রাখছেন, একটাতে লাল ঢুকায়া দাও আর একটাতে কালো ঢুকায়া দাও। মাতাব্বরি করে এইটাতে লাল দিলেন, ওইটাতে কালো দিলেন, আলো জ্বলবে না, কাম হবে না। অন্ধকারে থাকতে হবে। এই জাতি বর্তমানে অন্ধকারে রয়েছে, কথা বলুন ঠিক কিনা? এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি অনেক সুন্দর মিষ্টি বানাই, কিন্তু অন্য দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে গিয়ে খাই। কথা কি বোঝা যাচ্ছে? আমার দোকানের দই সব চাইতে ভালো, কিন্তু এই দোকানের দই আমি কোনোদিন খাই না, আমি অন্য দোকান থেকে কিনে খাই। বলুন তো দেখি, আমার চাইতে ধোঁকাবাজ কি দুনিয়ায় কেউ আছে? যারা মাদ্রাসার সভাপতি হয়ে সন্তানকে মাদ্রাসায় পড়াবে না, এর চাইতে বড় ধোঁকাবাজ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না। সেক্রেটারি হওয়ার পর সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, ওই মাদ্রাসায় চাকরি করে কিন্তু নিজের মাদ্রাসায় নিজের সন্তানকে পড়ায় না, এর চাইতে বড় ধোঁকাবাজ পাওয়া যাবে না। যদি এখানে ভালো লেখাপড়া হতো, সভাপতি তার ছেলেটারে দিত, সেক্রেটারিও তার ছেলেটারে দিত, ওই হুজুর যিনি পড়ায় তিনিও তিনার ছেলেটাকে নিজের কাছে রাখতো। এরা অন্য জায়গাতে নিজের সন্তান পড়ায়া যদি মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারি আর মাদ্রাসার খেদমত করে, বুঝতে হবে এর লেখাপড়ার মান ভালো নয়, এজন্যই তারা তাদের সন্তানকে অন্য জায়গায় দেয়। সুতরাং আগামী দিনে আমরা মানুষের ভুলগুলো খুব ভালো ধরতে পারি, যে বিদেশে চিকিৎসা করতে দেওয়া যাবে না, এদেশের কোন নেতা যেন বাহিরে ট্রিটমেন্ট করতে যেতে না পারে। ওরা বাহিরে ট্রিটমেন্ট করতে যায়, তার জন্য দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হচ্ছে না। ওরা যদি নিজের দেশে চিকিৎসা করত, তাহলে দেশের ট্রিটমেন্ট ব্যবস্থাটা উন্নত হয়ে যেত। সেম কায়দায় সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং ওই মাদ্রাসার যতগুলো উস্তাদ, তাদের সন্তানদেরকে বাহিরে পড়তে দেওয়া যাবে। ওদের সন্তানরা যদি পড়ে, এমনি লেখাপড়ার মান উন্নত হবে। ওদের সন্তানের বাড়িতে খাওয়া জায়েজ নাই। ওদের সন্তান যদি বাড়িতে খাইতে যায়, বোর্ডিং এর খাবারের স্বাদ কম হবে, দুর্বল খাবারটা খাওয়াবে। ওর সন্তান যখন ওখান থেকে খাবে, দেখবেন 16 আনা এখান থেকে একটা রেজাল্ট তৈরি হবে, মান তৈরি হতে হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, সবকিছুতে ভয় করতে হবে কাকে?
আমি ইসলামের দোহাই দিলাম আর আমার সন্তানকে অন্য মাদ্রাসায় পড়ালাম, সভাপতি হয়ে মানুষের কাছে মাদ্রাসার প্রশংসা করলাম, আর আমার ছেলেটাকে অন্য জায়গাতে দিলাম। যদি ভালোই হয় তাহলে আমি অন্য জায়গাতে কেন কিনে খাচ্ছি? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার মান বাড়াতে হবে, ঘন ঘন মাদ্রাসায় আসতে হবে, উন্নত জাতি তৈরি করতে হবে, ইমানদার জাতি তৈরি করতে হবে। 24-এর মহান স্বাধীনতায় আজও পর্যন্ত রক্তের দাগ শুকায় নাই, এখনো পর্যন্ত বহু মানুষ পঙ্গু হয়ে আছে। সেই জুলুম, অত্যাচার, নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য আমার দেশকে স্বাধীন করা হলো। বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো দেখি, ওই জুলুম, অত্যাচার, নির্যাতন কি বন্ধ হয়েছে? হয়তোবা 10%, 15%, সর্বোচ্চ 20% বন্ধ হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু 80% বন্ধ হয়। বিশ্বাস না হলে আগামীকাল চলে যান জয়পুরহাট পাসপোর্ট অফিস, চলে যান নওগাঁ পাসপোর্ট অফিস, মাত্র 100 টাকা টেবিলের নিচে দিয়ে গুনতে হবে, ওরা সব ঠিক করে একদিনই ফিঙ্গার করে পাঠায়া দিবে। আর যদি ওইটুকু গুনতে না পারেন, রকে ব বানাবে, বকে ক বানাবে, একদিনের জায়গায় 7 দিন ঘোরাঘুরি করাবে। ডিজি সাহেব সব কিছুর খবর নিতে পারে, অথচ তার ঘরের কোণাতে একটা গুরুত্বপূর্ণ জায়গা পাসপোর্ট অফিসে যদি এইভাবে ঘুষ চলাফেরা করে, মানুষের ভয় দেখায়া, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার ভয় দেখায়া, নীতি নৈতিকতার গল্প দেখায়, এই দুর্নীতি বন্ধ হবে না। বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারে যতগুলো মানুষ বসা, এদের ভিতরে যদি ঈমান পয়দা হয়ে যায়, আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আখিরাতের জবাবদিহিতার ভয় যদি পয়দা হয়ে যায়, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হবে। আর রক্ত ঝরাতে হবে না, নতুন করে জীবন দিতে হবে না, অটোমেটিকলি শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, সম্ভবত তিনার বয়স 86 বছর। আর কয়দিন আল্লাহর বান্দা বাঁচবে, এরপরে কিন্তু নতুন রাষ্ট্রপতি কেউ চেয়ারে আসবে, তারপরে আপনার সন্তানদের পালা তৈরি হবে। আপনাকে আমাকে টার্গেট করতে হবে, বাংলাদেশের বড় আলেম বানাবো এবং রাষ্ট্রপতিও বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, আমাদের ছেলেগুলো এদেশের যাই বাইতুল মোকাররম মসজিদের খতিব এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। এখানে যদি 1000 মানুষ এই নিয়ত করতে পারি যে আমার ছেলে বাইতুল মোকাররমের খতিবও হবে, রাষ্ট্রপতিও হবে, বাইতুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করার যোগ্য একটা মানুষ যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, রাষ্ট্রটা মদিনার মতন হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু কেউ নিয়ত করে বসে আছি খতিব বানানোর জন্য, কেউ নিয়ত করে বসে আছি রাষ্ট্রপতি বানানোর জন্য। তার মানে কেউ নিয়ত করে বসে আছি এটাতে লাল তার লাগানোর জন্য, কেউ নিয়ত করে বসে আছে এটাতে কালো তার লাগানোর জন্য। কিন্তু উচিত ছিল প্রত্যেকে নিয়ত করব, একটার ভিতরেই 2 তার লাগাবো, রাষ্ট্রপতি এবং খতিব একসাথে বানাবো, ইনশাআল্লাহ দেশ চেঞ্জ হয়ে যাবে, সমাজ চেঞ্জ হয়ে যাবে, জাতি চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ কিন্তু সেই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে দুনিয়া এবং আখিরাতে উত্তমটা দান করো এবং জাহান্নাম থেকে মুক্তি দাও। আজকের আলোচনার মূল সারমর্ম ছিল আমাদের দুনিয়া আখিরাত দুটাই লাগবে। কোনো সন্দেহ আছে? কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? রিকশা চালাচ্ছেন, কোনো অপরাধ না, রিকশা চালালেও সওয়াব হয়, সুবহানাল্লাহ বলি না? প্রিয় বন্ধুরা আমার, পেটের তাগিদে, রুজি রোজগার করার তাগিদে মুসলমান যদি জুতা সেলাই করে, আমরা মুচিকে খাটো মনে করি, নিচু মনে করি, ছোট মনে করি, কিন্তু সুদখোর ঘুষগুলোকে ছোট মনে করা হয়। মুচি কর্ম করে খাই, মুচি জান্নাতে যাবে, সুদখোর ঘুষখোরগুলো হারাম খাই, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট, এরা হলো জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? একজন মুচি যদি জোহরের নামাজ পড়ার পর জুতা কালি করতে শুরু করে দেয়, বিসমিল্লাহ বলে যদি জুতা কালি করতে শুরু করে, আর যতটা ঘোষা মারবে, প্রত্যেকটা ঘোষায় যদি আমার আল্লাহকে স্মরণ করে, আপনি তসবিহ পড়ে পড়ে জান্নাতে যেতেও পারেন, নাও যেতে পারেন। সঠিকভাবে মানুষকে ফাঁকি না দিয়া একজন মুচি যদি তার পেটের জন্য, তার রুজির জন্য, রিজিকের জন্য মুচিগিরি করে, এই মানুষটাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুতরাং জমিনে আপনি কাজ করতে গিয়েছেন, সুন্নত তরিকায় কাজ করেন, হাঁটুর উপরে কাপড়টুকু তুলবেন না, বিসমিল্লাহ বলে কাজটা শুরু করেন। মাঝখানে যখন কোদালে চোট মারেন তখন তো কোদালের মাথা ভালো থাকে, যেখানে মারেন সেখানে পড়ে, কিন্তু আলের ধারে গেলেই কোদালের মাথায় সমস্যা হয়। আপনাদের না, আপনারা তো ভালো মানুষ, আপনারা এই কাজ কি করতে পারেন?
এক মানুষ কি, কোনো ইমানদার কোনো মুসলমান কি এই কাজ করতে পারে যে কোদালের ধারে গিয়ে মানুষের জমিন ঠেলে নিয়ে চলে যায়? এটা কোদালের সমস্যা, মাঝখানে মারলে যেখানে মরে সেখানেই পড়ে, আর আলের ধারে গেলে মানুষের দিকে ঠেলতে শুরু করে। আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, হজে যাওয়ার আগে মেয়েটারে দাওয়াত দিয়া মাথায় হাত বুলায়া সুন্দর করে দোয়া করে, আমার মা, আমি আল্লাহর ঘরে চাদর ধরে তোমার জন্য দোয়া করব। হাইরে মায়া কান্না কান্না করে। হজে যাওয়ার এক সপ্তাহ আগে যেটুকু জমিন ছিল সবটুকু ছেলের নামে লিখে দিয়েছে। মেয়ের নামে দোয়া করে আর ছেলের নামে জমিন লেখে, এরকম হাজি তো বাংলাদেশে নাই। কি গো, কথা বলছেন না কেন? আমার দেশে ইমানের আলোচনা হয় না, আমলের আলোচনা হয়। হজ তো আমল রে ভাই, আর এই জমিটা যেটা লিখে দিলেন এটা তো ইমান ধ্বংস করলেন। ইমানকে কুরবানি দিয়ে আমলের দরকার নেই। খুবই কষ্ট হলো মনে হয়। বিয়ে করেছে 35 বছর আগে, সব পূরণ হয়েছে, কিন্তু মোহরানার টাকা বাকি আছে। কিও বাটপার ভাই, আরে টাকা দিতে পারবেন না, বিয়ে করলেন কেন? এতগুলো মানুষকে বিয়ের মজলিসে বসায়া বললেন 3.5 লক্ষ টাকা মোহরানা, নাকের ফুল বাবদ 1,500 টাকা নগদ, অবশিষ্ট টাকা বাকি, কিয়ামত পর্যন্ত ফাঁকি। এই যে টাকাগুলো ভরপুর মজলিসে বিয়ের দিন ইসলামী শরীয়ত অনুযায়ী বললেন, আর এখনো পর্যন্ত বাকি রেখে দিয়েছেন, কারণটা কি? ঘটনাটা কি? আপনি বলছেন যে বাসর ঘরে আমি মাপ নিয়ে নিয়েছি। বাসর ঘরে অনেক মাপ হয়ে যায়, আবার ঝামেলা বাঁধলে, ঝগড়া বাঁধলে তখন আবার কোর্টের মধ্যে মামলাও হয়। যেগুলোর মামলা হয় সেগুলোর মাপ। কথা বলছেন না কেন গো? ও, এই অকাম করে রাখছেন, তার জন্য বলতে মন চাচ্ছে না। বলে হুজুর এদিকে আবার হাত দিলেন কেন? এটা তো গোড়ার জায়গা। আপনি বলছেন ডানে, সন্তান যাচ্ছে বামে, আরে পেঁচ তো গোড়াতে লাগিয়ে রেখেছেন আপনি। মোহরানা এটা মায়েদের অধিকার। ইসলামকে নিয়ে ফাজলামি করা যাবে না। আমার দেশে যেই পরিমাণ আমলের আলোচনা হয়, কিন্তু ইমানের আমল আলোচনাগুলো হয় না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার জান্নাতের যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন একজন আল্লাহর বান্দা সকাল 10টার সময় কালেমা করে মুসলমান হয়েছে, 10:30টার সময় আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেছে। আল্লাহর বান্দা মরতে দেরি, আল্লাহর জান্নাতে পৌঁছতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু কোন একজন আল্লাহর বান্দা 90 বছর আগে মুসলমান হয়েছে, এই 90 বছরের ভিতরে 50 বার হজ করেছে, 100 বার উমরা করেছে, যাকাত দিয়েছে, নানান কাজ করেছে, কিন্তু ইমানের মধ্যে ভেজাল, ইমানটা নষ্ট হয়ে গিয়েছে, ইমান হারিয়ে গিয়েছে। ওর 90 বছরের সমস্ত ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। ইমান না থাকার কারণে জাহান্নামের খড়ি হয়ে জ্বলতে হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানগুলোকে যদি দিতে পারি, ইমান শিখবে, সব হারা হলেও ইমান হারা হবে না। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বাড়িতে ফিরবে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা কঠিন সময় আসবে, সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হলে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। আজকের বাস্তবতা তাকিয়ে দেখুন, ডানে বামে যেই পরিবেশগুলো চলতেছে, আমাদের ঈমান রক্ষা করা বড় মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি ঈমান বাঁচাতে হবে। এই জন্য ঈমানদারের ফার্মায় ঢুকায়া পাক্কা ঈমানদার বানাতে হবে। মাদ্রাসায় অল্প কয়েকটা দিন পড়ায়া অথবা বাড়িতে প্রাইভেট রেখে কোনো হুজুরকে দিয়া কোরআনুল কারীম পড়ালে চলবে না। কেন চলবে না? কেমনে চলবে না? দেখবেন চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি যদি পানিতে ফেলে দেন গলে যায়। ইটের ভাটায় কিন্তু সারা জীবন আগুন জ্বলে না, ইটের ভাটার থেকে বের করে পানিতে ফেলে দিলে গলে যায় না, বরঞ্চ আরো শক্ত হয়। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য একা একা পড়লে হবে না, একটা সিস্টেম মেনটেন করে, ফর্মালিটি মেনটেন
পরিবেশন করে একটা পরিবেশের ভিতরে থেকে শুধু ইমানদারটুকু বানিয়ে নেন, এরপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান। ব্রিটেন, জাপান, জার্মান, লন্ডন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেখানেই পাঠান না কেন, এটা পথভ্রষ্ট হবে না। ওই কোরআন সুন্নাহর পথ ধরে ধরে আল্লাহর বান্দা জান্নাতের দিকে এগিয়ে যাবে। বর্তমান ফিতনার জামানায় ইমানকে সংরক্ষণ করা বড়ই কঠিন। আমাদের দিনগুলো চলে যাচ্ছে, বড় ভালোই যাচ্ছে। সামনের দিনগুলো অন্ধকার থেকে মহা অন্ধকার হচ্ছে। চতুর্দিকে কত যে ষড়যন্ত্র এবং চক্রান্তের জাল বিছানো আছে, এটা আমরা গুণে শেষ করতে পারবো না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে দেখবেন একটা টার্গেট বানানো হয়েছে, মাদ্রাসাকে, মসজিদকে, ইমামকে, মুয়াজ্জিমকে, দাড়িকে, টুপিকে, আলেম ওলামাকে। কারণ এ জাতিকে যদি মাদ্রাসা থেকে সরানো যায়, এ জাতিকে যদি দাড়ি টুপির প্রতি ঘৃণা ঢুকিয়ে দেওয়া যায়, এ জাতিকে যদি আলেম থেকে দূরে সরানো যায়, এ জাতিকে জাহান্নামে নিতে আর কোনো কষ্ট করা দরকার। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা এলাকায় আমাদের যেমন প্রত্যেকটা এলাকার মধ্যে ইটের ভাটা আছে, প্রত্যেকটা এলাকার মধ্যে তেমনি মাদ্রাসা খুবই জরুরি। এর চাইতে বেশি জরুরি, খুব খেয়াল করে দেখবেন, আমাদের সন্তানগুলো যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর সন্তানকে 6টা টিকা দিতে হয়, হয় না ভাই? আমার ছোট্ট একটা বাবু হয়েছে, 3 মাস মতন বয়স। তো আমার বাড়িয়ালি বলছে যে টিকা দেওয়া লাগবে। আমি কইলাম যে কিছু পরে দিলে কি হয় না? বলে না, এটার একটা টাইম আছে, মেয়াদ আছে, সময় আছে। আমি বললাম কয়টা দেওয়া লাগবে? আমি জানি। তারপরে বললাম কয়টা দেওয়া লাগবে? বলছেন 6টা দেওয়া লাগবে। আমি বললাম কি এই বয়সটা যদি একটু 10-12 বছর হয়, তখন দিলে তো জ্বর টর কম হবে কিংবা ব্যথাটা সহ্য করতে পারবে। বলে না, এটা এখন দিলে শরীরের সাথে মিশে এমন একটা ইমিউনিটি তৈরি করবে, বডিতে এমন একটা মেজারমেন্ট তৈরি করবে, বডির মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যে এই 6টা রোগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাচ্চাটা নিরাপদ হয়ে যাবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আপনি আপনার সন্তানকে ছোট্টবেলাতে টিকা দেওয়াচ্ছেন, নিজের কষ্ট করে সময় ব্যয় করে টিকিট কেন্দ্রে নিচ্ছেন। বাচ্চা কান্নাকাটি করলেও কিন্তু কোলের মধ্যে চেপে ধরতেছেন। মায়ে যদি না পারে, বাবা পর্যন্ত সহযোগিতা করতেছেন। বাচ্চা যদি অতিরিক্ত চিৎকার শুরু করে, খুব খেয়াল করে দেখবেন, জ্বর যদি চলে আসে, যে মায়ে ফুরায় নেয়, ওই মায়ে আবার নাপা সিরাপ কিনে নিয়ে বাড়িতে আসে, মানে জ্বর হইলে ওষুধ খাওয়াবে। জানে এটা দিলে জ্বর হইতে পারে, ব্যথা পাবে, কষ্ট পাবে, তারপরে দিচ্ছে কেন? বলে বডিতে ঢোকার পর বডিতে একটা মেজারমেন্ট তৈরি হবে, বডিতে একটা ইনসুলিন তৈরি হবে, বডির মধ্যে একটা, আমার ভাইয়ারা, একটা পর্যায়ে চলে আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার সন্তানকে ছোট্টবেলায় টিকা দিলে যেমন বডিতে একটা ইমিউনিটি পয়দা হবে, ছোট্টবেলায় মাদ্রাসায় পড়াবেন, কোরআন সুন্নাহর জ্ঞানটুকু ভিতরে ঢুকায়া দিবেন। আস্তে আস্তে দুনিয়া ঢুকবে, আখেরাত তো আগের থেকেই ঢুকানো ছিল। দুনিয়া ঢুকবে আর আখেরাত তো আগের সাথে ঢুকানো ছিল। দুনিয়া আর আখেরাতের এমন একটা মেজারমেন্ট হবে, এটা পাক্কা ইমানদার হয়ে যাবে। হারামের ভিতরে আর কোনোদিন ডুবে যাবে না, কারো ধোকায় পড়বে না। এই পাক্কা ইমানদার আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য কোরআনুল কারীমের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং প্রথম ফরজ হলো পড়া, জ্ঞান অর্জন করা। এই পৃথিবীতে তারাই তত উন্নত যারা যত বেশি শিক্ষিত। ছোট্ট একটা দেশ, দেশটুকুর নাম হলো ইসরায়েল, এমনভাবে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করছে। আমার বাংলাদেশেও যদি ইসরায়েলের বিরুদ্ধে কেউ কথা বলে, দেখবেন অনেকের আবার জ্বলাপোড়া শুরু হয়, তার মানে উনি মুসলমান, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেয় না। আমার গোটা পৃথিবীর মধ্যে কিছু আমার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা আছে, এরা ইসরায়েলের প্রতিনিধি হিসাবে কাজ করে মুসলমানদের কাছে, তাদেরকে প্রিয় বানিয়ে রাখার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, এই যে ছোট্ট মোবাইল ফোন ডিভাইস, এখানে ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলবেন, দেখবেন আপনার আইডিটাকে সাসপেন্ড করে দেওয়া হবে। তার মানে তারা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করছেন, গোটা দুনিয়া পরিচালনা করছেন। এদের তেলের খনি নাই, এদের স্বর্ণের পাহাড় নাই, এদের বিশাল বড় জনবল নাই, কিন্তু এদের একটা সম্পদ আছে। যেই সম্পদের কথা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ প্রথমে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসরায়েলের প্রত্যেকটা মানুষ শুধু শিক্ষিত না,
উচ্চ শিক্ষিত, বাস্তবমুখী শিক্ষিত, প্র্যাকটিক্যালওয়ালা শিক্ষিত, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো ডিগ্রি কপালে জোটে না, যতক্ষণ পর্যন্ত কোনো কিছু তারা আবিষ্কার করে দিতে পারে না। একটা টিম বের হলো, ওদেরকে দিয়ে দেওয়া হলো তোমরা কিছু আবিষ্কার করো, তারপরে তোমাদের ডিগ্রি কপালে জুটবে। এভাবে যদি আমরা শিক্ষিত হতে পারতাম, এভাবে যদি মুসলমানরা শিক্ষিত হতে পারতাম, মার্চ ফর গাজা করতে হতো না। গোটা দেশ মার্চ ফর গাজা হয়েছে, গোটা দেশ গোটা দুনিয়াকে জানিয়ে দিয়েছে কি রেজাল্ট হয়েছে। কোন রেজাল্ট তেমন দাঁড়ায় নাই। বম্বিং চলছে, মানুষ মরছে, মারার পরিকল্পনা হচ্ছে, বোমা বারুদ তৈরি করতেছে। এত কিছু তৈরি না করে মুসলমানরা যদি তাদের সন্তানকে আগে ইমানদার বানায় নিয়া পরে একজন বড় বৈজ্ঞানিক বানায় দিতে পারত, আর ওই বৈজ্ঞানিকের কাছে যদি 2টা পারমাণবিক থাকতো, এরা ওইদিকে বম্বিং করছে আর এদিকে মার্চ ফর গাজায় না যে সুইচে যদি আস্তে করে একটা চাপ দেয়। বুঝা যাচ্ছে? গোটা দুনিয়ার 250 কোটি মুসলমান মার্চ ফর গাজা করছে। একজন মুসলমান আগে ঈমান লইছে, এরপর মনে করেন তিনি একটা বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, বৈজ্ঞানিক হয়েছেন। আগে কিন্তু ইমানদার হতে হবে, নইলে বৈজ্ঞানিক হতে হতে এটাই বেঈমান হয়ে ওদের পক্ষে কাজ করবে। আগে ইমানদার বানিয়ে এটাকে যদি পরে বৈজ্ঞানিক আমরা বানাইতে পারি। উনি মার্চ ফর গাজায় যায়নি, পারমাণবিক একটা বোমা বানিয়ে বোমার সুইচের মধ্যে বিসমিল্লাহ বলে একটা চাপ দিছে, ইসরায়েলের 14 গোষ্ঠী একসাথে ফিনিশ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইসলাম আপডেট, ইসলাম ব্যাকডেট নয়। আগে যুদ্ধ ছিল তরবারি দিয়া, বোঝা যাচ্ছে কি? আগে কি দিয়েছিল ভাই? বোমা বিমান কামান এগুলো ছিল না, আগে যুদ্ধ ছিল লাঠি দিয়া, তারপরে আসলো তরবারি দিয়ে, এরপর বিমান কামান বোমা তৈরি হয়েছে। সুতরাং মার্চ ফর গাজা নয়, ইমানদার বানিয়ে এগুলোকে বৈজ্ঞানিক বানান, এরাও বোমা বানিয়ে বোমার মোকাবিলা বোমা দিয়ে করতে হবে। ঠিক কিনা? দেশ নিয়ন্ত্রণে আসবে, পৃথিবী নিয়ন্ত্রণে আসবে। এই জন্য লাগবে 2টি। আমরা শুধু ইমানদার হইলাম আর প্রয়োজনে মাঝে মাঝে অতিরিক্ত ইমানি জজবা দেখাতে গিয়া পাঞ্জাবি ছিঁড়ে মাথায় পাগড়ি বানালাম, ভিতরে কোনো ক্ষমতা থাকলো না। এটা ইসলামের দর্শন নয়। এর জন্য আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়ার কথা বলেন নাই। আল্লাহ 2টিকেই লাগবে, 2টা দিয়ে রাজত্ব করতে হবে। ওরা 2টি অর্জন করেছে, ওদের তো যা আছে, কিন্তু ওরা দুনিয়াটাকে বেশি অর্জন করে ফেলে দিয়েছে। এর জন্য আমাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, নির্যাতন করছে। খুব এই যে মেটা যেটা আছে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, যেটাতে কন্ট্রোল হয়, 90,000 ফিলিস্তিনের উপরে নির্যাতন জুলুমের যে ভিডিও, সেগুলোকে তারা ডিলিট করে দিয়েছে। মানে ওরা যে অত্যাচারগুলো করেছে, সেই অত্যাচারের ভিডিওটাও গোটা দুনিয়ার মানুষকে তারা দেখাতে দিবে না। গত কয়েকদিন আগে দেখলাম ইন্ডিয়াতে এক মুসলমানের কাল্লা কেটে নিয়ে মন্দিরের সামনে ঢোল পিটাইতেছে, আর এটাকে নিয়ে তারা খেলাধুলা আনন্দ করতেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এর জন্য আমাদেরকে সতর্ক এবং সাবধান হতে হবে। আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। শুধু এক গাজার নাম শুনেছেন, আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশকেও নতুন আর এক গাজা বানানোর ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ওই গাজাবাসীর মতো নিরস্ত্র ক্ষুধার্ত হলে আমাদের চলবে না। গাজাবাসীর মতন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের সন্তানগুলোকে আগে ইমানদার বানিয়ে নিতে হবে, নইলে বৈজ্ঞানিক বানাতে বানাতে বেঈমান হয়ে যাবে। ইমানদার বানিয়ে যদি বৈজ্ঞানিক বানাতে পারি, আগামী দিনের সমস্ত জালেমদের, সমস্ত বাতিলের মোকাবিলা করা যাবে। আল্লাহ এটাই চেয়েছেন, এটাই আমাদেরকে করতে হবে, এটাই আমাদের সময়ের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত সমানভাবে অর্জন করে ঈমানের বলে বলিয়ান হয়ে দুনিয়াতেও যেন নেতৃত্ব দিয়ে জালেমদের মোকাবিলা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।